প্রতি 5 মিনিটে এক একটি করে গাড়ি চুরি হচ্ছে কানাডায়। 2022 সালে দেশটিতে 1,05,000-এর বেশি গাড়ি চুরি হয়েছে। চলতি বছরের শুরুতে মার্কিন অপরাধ তদন্ত সংস্থা ইন্টারপোলের তথ্যে দেখা গেছে গাড়ি চুরির দিকে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা বিশ্বের 137টি দেশের মধ্যে শীর্ষ 10 দেশের একটি কানাডা। কর্তৃপক্ষ জানিয়েছে গাড়িগুলো চুরি হয়ে যাওয়ার পর ব্যবহার হচ্ছে ভয়ানক অপরাধ সংগঠনে অথবা সন্দেহের বাইরে থাকা অন্য কানাডিয়ানদের ব্যক্তিগত ব্যবহারে অথবা বিদেশে পাঠানো হচ্ছে পুনরায় বিক্রি করার জন্য। গত ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে অনুসন্ধান চালিয়ে কানাডা থেকে চুরি হওয়া 1,500 গাড়ি শনাক্ত করেছে ইন্টারপোল আরও জানিয়েছে বিভিন্ন দেশের বন্দর থেকে প্রতি সপ্তাহে কানাডা থেকে চুরি হওয়া প্রায় 200 গাড়ি শনাক্ত করছে তারা। কানাডায় গাড়ি চুরির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে কানাডার ইন্স্যুরেন্স ব্যুরো থেকে একে জাতীয় সংকটও ঘোষণা করা হয়েছে। এ ধরনের গাড়ি চুরির ঘটনায় 2023 সালে $1 বিলিয়ন বেশি অর্থ পরিশোধ করতে হয়েছে কানাডার বীমা কোম্পানিগুলোকে। গাড়ি চুরি ঠেকাতে ব্যক্তি পর্যায়ে নানা পদক্ষেপ নিচ্ছেন কানাডিয়ানরা। এর মধ্যে রয়েছে গাড়ি শনাক্তকারী ট্রাকার থেকে শুরু করে প্রতিবেশী থেকে নিরাপত্তা ব্যবস্থা ভাড়া করা। গাড়ি চুরি ঠেকাতে যাদের সাধ্য রয়েছে তারা গাড়ি চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী রিট্রাক্টেবল বোলার্ড স্থাপন করছে। যুক্তরাষ্ট্রের বিচার সংক্রান্ত ব্যুরোর তথ্যে জানানো হয়েছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের তুলনায় কানাডার জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও সেখানে গাড়ি চুরির যে ব্যাপকতা তা বিস্ময়কর। প্রতি 1 লাখ মানুষের মধ্যে 262.5 জনের গাড়ি চুরি হচ্ছে কানাডায়। কানাডা থেকে যুক্তরাজ্যে গাড়ি চুরির সংখ্যা কম হলেও যুক্তরাষ্ট্রে গাড়ি চুরির সংখ্যা কানাডা থেকে বেশি। পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাষ্ট্রে প্রতি 1 লাখ মানুষের মধ্যে 300 জনের গাড়ি চুরি হচ্ছে। অনেকেই বলছেন 2020 থেকে 2022 সালের বৈশ্বিক পরিস্থিতির কারণে নতুন গাড়ির সংকট দেখা দেওয়ায় পুরনো এবং কিছু নির্দিষ্ট গাড়ির জন্য চাহিদা রয়েছে। সংগঠিত অপরাধীদের মুনাফা করার একটা বড় ক্ষেত্র তাই পরিণত হয়েছে গাড়ি চুরি। কানাডার বন্দরের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিকেও গাড়ি চুরির কারণ হিসেবে মনে করা হচ্ছে। 2023 সালের অক্টোবরে কানাডার টরন্টোর পুলিশ বিভাগ জানায় আগের 11 মাসে তদন্ত করে $60 মিলিয়ন 1,800টি চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে তারা। এসব অভিযোগে 228 ব্যক্তির বিরুদ্ধে 550টি অভিযোগ দায়ের করা হয়েছে। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত মন্ট্রিল বন্দর থেকে 600 চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। 400টি সামুদ্রিক কন্টেইনারে অভিযান চালিয়ে এসব গাড়ি উদ্ধার করা হয়। 2023 সালে 17 লাখ কন্টেইনার মন্ট্রিল পোর্ট দিয়ে গমন করেছে। কর্তৃপক্ষ বলছে সবগুলো কন্টেইনারে অনুসন্ধান চালাতে না পারায় চুরি যাওয়া গাড়ির সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। অধিকাংশ ক্ষেত্রে কন্টেইনারে অনুসন্ধান করার এখতিয়ারও থাকে না বন্দর কর্তৃপক্ষের কাছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।